আমি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি। আমি নির্বাচনের উদ্দেশ্যেই যাচ্ছি। আমি যখন থেকে আমি ভোটার হয়েছি, তারপর থেকে আমি আসলে নির্বাচন দিতে পারি নাই। তো এইটা আমার কাছে খুবই আনন্দের বিষয় যে এত দিন পরে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি স্বাচ্ছন্দ্যভাবে। প্রত্যেকেই খুবই খুশি যে তারা অন্তত তাদের পছন্দনীয় প্রার্থীকে বাছাই করার একটা সুযোগ পেয়েছে। এবং আমরা চাই যে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচন করুক এবং বাংলাদেশ এগিয়ে যাক। না ভাই, আমরা বিগত 2 ঘন্টা আগে থেকে স্টেশনে এসে দাঁড়িয়েছি আমার মাকে সাথে নিয়ে, কিন্তু আমরা টিকিটটা পাইনি। এই জন্য আসলে আমরা এখন কী করবো বুঝতেছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণ গাড়ির ভিড় আছে। আর আমরা ভোট দিব যে একটা আনন্দ, সেই আনন্দটাই হয়তো এখানে মাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, টিকিটের জন্য আমরা বিভিন্ন কাউন্টারে ঘুরেছি, কিন্তু কোথাও থেকে পাচ্ছি না। আর এখানে ওরা কিছু অনৈতিক প্রস্তাবও করেছিল কয়েক জায়গা থেকে। এখানে বাইরে কিছু ব্ল্যাকার ঘুরতেছে এখনও, কিন্তু সরকার যে এত কঠিন হচ্ছে তারপরে এই ব্ল্যাকাররা কীভাবে আসে এটা আসলে আমাদের বোধগম্য নয়। যাবেন কোথায়? নরসিংদী। কেন আসছিলেন আর কেন যাচ্ছেন বাড়ি? ভোট দিব বাড়িতে যাচ্ছেন। টিকিট পাইছেন আপনি? জি, টিকিট পাইছি। যাচ্ছেন কোথায়? জয়দেবপুরে। কেন যাচ্ছেন? ওই নির্বাচন উপলক্ষে বাসায় যাচ্ছি আর কি। ভোট দিবেন? ভোট দেওয়ার খেলা আছে ইনশাল্লাহ। জি, কেমন লাগছে 17 বছর পর এই যে ভোট দিতে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। টিকিট পাইছেন? না ভাই, এখনো পাই নাই টিকিট। কোথায় যাবেন? আমরা যাবো কুষ্টিয়াতে। কুষ্টিয়া। কেন জি ভাই, যাবেন? কুষ্টিয়া আসছিলাম একটু কাজে ঢাকায়, আইসে এখন দেখছি যে এরকম ভিড়, ভাই টিকিট পাওয়া যাচ্ছে না। এখন বাসে যাব, বাসে দেখি কাউন্টারে যে ফোন দিচ্ছি, যদি টিকিট থাকে তাহলে পরে বাসে যাব, আর না হলে পরে এখানে এখন সিরিয়াল দিয়ে টিকিট নেওয়া লাগবে যদি থাকে। লাইনে দাঁড়া আছি টিকিটের জন্য, টিকিট পাইছেন? টিকিট পাইনি এখনো। যাবেন কোথায়? ইসলামপুর। কেন যাবেন? বাড়িতে যাব। কেন যাচ্ছেন বাড়িতে? বাড়িতে যাব ভোট দেবো। খুবই শান্তি লাগতাছে। এই ঈদের সময় এরকম ভিড় হয় না। আপনার নির্বাচন সময় যে এত ভিড় হইতেছে ধারণাও করতে পারি নাই।